হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অসংখ্য ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অসংখ্য ভালো আছি। আজকে কি টপিক নিয়ে আলোচনা করা হবে আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গাইস, তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো এখন ফটো এডিটিং করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। তো আপনি কি করবেন, সরাসরি গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। উপরে লিখবেন যে গুগল ফটোস। তো আমার এই উপরে লেখা আছে। তো গুগল ফটোস লেখার পরে তো এখানে আপনার গুগল ফটোস অ্যাপটা চলে আসবে। আপনাদের যদি ইনস্টল না থাকে তাহলে এটাকে ইনস্টল করে নেবেন, আর যাদের ইনস্টল করা আছে তারা অবশ্যই এটাকে আপডেট দিয়ে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি জাস্ট এখান থেকে বের হয়ে এই অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার ফোনে যতগুলো ভিডিও ফটো আছে সবগুলো এখানে শো করবে। আপনি যে ফটোটাকে এডিটিং করতে চাচ্ছেন আপনি সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটাকে সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এখন আপনি করবেন যে এখানে লেখা আছে যে এডিট, যে এডিটটা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এই যে এখান থেকে কি করবেন, যে নিচে যেটা আছে এটাকে একটু টেনে স্ক্রল করে এই যে এখানে লেখা আছে যে অ্যাডজাস্ট, যে অ্যাডজাস্টে ক্লিক করে এই যে প্রথম একটা আছে ব্রাইটনেস, সেটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা দিয়ে নেবেন। আমি জাস্ট ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিব, ঠিক আছে। কমিয়ে এটাকে আমি 70 রেখে দেব। তারপরে দ্বিতীয়টাকে ক্লিক করবেন। দ্বিতীয়টাতে ক্লিক করার পর আপনারা জাস্ট এটাকে একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। বাড়িয়ে আমি জাস্ট এটাকে 10 করে দিলাম। তারপরে যেটা আছে 4 নম্বরে ওইটাতে ক্লিক করবেন। 4 নাম্বারটাতে ক্লিক করার পরে আপনারা জাস্ট এটাকে একটু বাড়িয়ে 12 করে দিবেন। 5 নাম্বারটাতে ক্লিক করবেন। 5 নাম্বারটাতে ক্লিক করার পরে এটাকে আপনারা জাস্ট এটাকে একবারে নিচে টেনে এটাকে কমিয়ে 100 করে দিবেন। তারপর 6 নাম্বারটাতে ক্লিক করবেন। 6 নাম্বারটাতে ক্লিক করার পরে আপনারা জাস্ট কি করবেন, এটাকে টেনে এটাকে একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে এটাকে 70 বা 71 রেখে দেবেন। আমি 70 রেখে দিলাম। তারপরে 7 নাম্বারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট এটাকে একটু কমিয়ে নেবেন, না এটাকে একটু বাড়িয়ে নেবেন। তো আমি জাস্ট এটাকে একটু বাড়িয়ে 41 রেখে দিলাম। তারপরে 8 নাম্বারটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, যে এটাকে একটু বাড়িয়ে এটাকে আপনার জাস্ট 38 অথবা 35 রেখে দিবেন। আমি জাস্ট 35 রেখে দিলাম। তো এখন আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এখন দেখেন আমার ফটোটা কিন্তু পুরাপুরি আইফোনের মতন এডিটিং করা হয়ে গেল। এখন যদি আপনারা চান যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আপনারা কি করবেন, জাস্ট এই যে এটাকে একটু টেনে স্ক্রল করে বাম দিকে নিয়ে আসবেন। বাম দিকে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আপনারা জাস্ট উপরে দেখতে পারবেন যে ব্লার, এই ব্লারে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস করবে। তো এখন আপনারা চাইলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার কমাইতে পারেন অথবা বাড়াইতে পারেন। আমি জাস্ট যে ডান দিকে একটু টান দিলে এটাকে ফুল বেড়ে যাবে, আর এটা যদি বাম দিকে টান দেন এটা কমে যাবে। তো আমি এটা একটু কমিয়ে 14 রেখে দিলাম। 14 রাখার পরে এটাকে এই যে নিচে আছে ডানে ক্লিক করবেন। তো এখন আমার এখানে পুরোপুরি ফুলটা কিন্তু এডিটিং করা শেষ হয়ে গেল। তো এখন ফুলটাকে সেভ করবেন। সেভ করবেন কিভাবে? তো সেভ করার জন্য এই যে নিচে দেখেন যে সেভ কোপে, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস করবে। তো এখন লোডিং নেওয়ার পরে এখানে যে গেট টু ফাইল্ডার, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন ফটোটা কিন্তু অলরেডি আইফোনের মতন এডিটিং করা হয়ে গেল। তো এটা হচ্ছে এডিটিং করার পরে, আর এটা হচ্ছে এডিটিং ছাড়া, ঠিক আছে।
এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।